নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চান হয়ে গেছে। মা ওদিকে ওই যে পায়রাগুলো এসছে তাকে খেতে দিয়েছে। আমাদের এই যে রজনীগন্ধা গাছটা এখানেই লাগানো হয়েছে, জানি না কবে ফুটবে কুড়িগুলো। আর এই যে গোলাপ গাছটা দেখুন, আবার ডগগুলো নতুন করে গজিয়েছে। অনেক রকম গাছ লাগানো হয়েছে। পুঁই শাকগুলো নিজে থেকেই ভর্তি, লাল শাকগুলো এই দানা পড়ে সব হয়েছে। এগুলো হচ্ছে এই যে চাল কুমড়ো গাছ। আর এই যে কলকে ফুলের গাছটা বসিয়েছিলাম প্রায় 1 বছর হয়ে গেল। সামনে বছরে বসিয়েছিলাম চৈত্র মাস করে, এবছর এই যে চৈত্র গিয়ে বৈশাখে চলে গেলো। এই যে ফুটেছে, আজকে প্রথম ফুটেছে। আরও কুড়ি এসছে একেবারে 4-5টা, তার মধ্যে এটা প্রথম একটা ফুটেছে। খুবই ভালো লাগছে গাছটাকে দেখতে। 1 বছর অপেক্ষা করে এই যে খুব 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 খুশি লাগছে। অনেক দিন হলো ওয়েট করছিলাম কবে হবে। এই দুধের ফুলটাই ফুটছে, প্রত্যেক দিন 1-2টো করে ফুল। কালকে 2টো ফুটেছিল, আজকে কই আর দেখতে পাইনি। ও খামখেয়ালি করে ফুটে ফুলগুলো। আর হরি গাছ তো পুরো ভর্তি, এখানে নিচেও হয়ে গেছে সব পড়ে, সবাই এসে নিয়ে যাচ্ছে। এতে 2 রকম চারা আছে, একটা সাদাও আছে, জানি না সাদাটা আবার কবে পড়বে। এদিকে চাটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে নিয়েছি। বাজে এখন 5:30, 5:30টাও হয়নি। মাকে চাটা দিয়ে একটু যাচ্ছি পাখাতে বসবো চুলটা শুকনো করার জন্য। বিছানাটা তুলে নেবো, ওদিকে সব ঘরের বিছানাটা তুলে নিয়েছি। এবার আমার ঘরে রাখতে আছে, এগুলো সব তুলবো। অবস্থা দেখুন, সব ছড়িয়ে ছাড়িয়ে গেছে। রেডি, বিছানা ঝুড়ে একদম রেডি করে নিয়েছি। দাঁড়িয়ে সমানে চুলটাই শুকনো করলাম, মানে দাঁড়িয়ে না, এদিকে কাজ হচ্ছে পাখা চালিয়ে, এদিকে চুলটাও শুকনো যায়। চুলটা ভিজে থাকলে বড্ড অস্বস্তি লাগে, যেন বেশি গরম লাগে আমাকে চুলটা ভিজে থাকলে। এই যে মা এখানে সকালবেলায় সবজি কুটছে, বরবটি আলু, আর কাল রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রাখা আছে। বরবটি আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে, ডাল হবে, আর কুমড়ো আছে, কুমড়ো আলু চচ্চড়ি হবে। একটুখানি মা বেশি করে ছোলা ভিজিয়েছে, শুনে খেতে ভালোবাসে, মানে ওই চাট মশলা লেবু ফেবু দিয়ে, ওই জন্য একটুখানি বেশি করে ভিজানো হয়েছে, ও খাবে, বুঝলো। এই যে মা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ছোট্ট বাটির মধ্যে, দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে ছোলাটা। আমি দুটো খেয়ে নিই। বাবাকে আরেকবার চাটা গরম করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাবাকে চাটা। তো বেজে গেছে 10:30। শুনুর জন্য ওই তো আসার সময় নিয়ে এসেছিলাম তেড়ে মোড়ে, আর একটা ডেরি মিল্ক, যে কী করেছে অবস্থা ছড়িয়েছে। আর মা বলছে ওদিকে নাকি রান্না হয়ে গেছে, বরবটি আলু ছোলা দিয়ে তরকারি করেছে, ডাল করেছে। আমি যাই 2টো খাই, আমার মাথা ব্যথা যন্ত্রণা আছে, কী খিদে পাচ্ছে। সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। বসে পড়েছি ভাত নিয়ে খেতে। ভাতের উপরে নিয়ে নিয়েছি ডাল, একটুখানি আচার মশলা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বরবটি আলু তরকারি। মাকে বললাম খাবে আসো আমার সঙ্গে। মা বলছে আমি খাবো না। কালকে সন্ধ্যাবেলা একটুখানি লুচি করেছিলাম, বাসি লুচি ছিল, সেটা খেয়ে নিয়েছে। সেই জন্য পেটটা কেমন ভার মতন লাগছে, ওই জন্য বলছে খাবো না। কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য আমি খেয়ে নেবো। তাহলে একদম চেটে চুটে পরিষ্কার, এতটাই খিদে পেয়ে গেছিলো। লঙ্কাটা এনেছিলাম, লঙ্কাটা অত ঝাল নেই। আবার সোনুকে বললাম আমাদের গাছ থেকে একটা লঙ্কা তুলে দিল। 11:15 বাজে। মা আবার এই যে কাপড়বেলা মনে এসেছিলো, 2টো গামছা কিনে, একটা আমার একটা ভাসুরের মেয়ে এসে একটা দিয়ে গেল। গামছাটা রাখতে হবে আলমারিতে। চলুন আগে হাতটা ধুয়ে নিই। যখন দেখবেন খিদে পায়, তখন মনে হয় যে কোনো খাবার মানে এসে খেয়ে নিলেই যেন শান্তি লাগে, তাই না? খিদে পেলে তখন মনে হয় না কোনটা খারাপ কোনটা ভালো।
এমনি দিনে দেখুন এই ডাল বরবটি তরকারি দিয়ে কিন্তু আমি খেতে পারি না, মানে কেমন কেমন একটা লাগে, কিন্তু আজকে এতটাই খিদে পেয়েছিল নিমিষকে মাত্র শেষ হয়ে গেলে আর খাটা যেন অমৃতই মনে হবে, সত্যি যেন অমৃত যেন খাচ্ছি, এভাবে একটা ফিলিংসটা এলো। চলুন তাহলে হাতটা ধুয়ে, মাথাটা এত যন্ত্রণা হচ্ছে, ওয়েদারটা দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ, সঙ্গে সঙ্গে চেঞ্জ। আজকে এই যে মা রান্না করেছিল ডাল, আর এই বরবটি আলু ছোলা দিয়ে তরকারি, এইগুলো হয়েছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আমি তো দেখলেন আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রকম নিয়ে খেয়ে নিলাম। দেখুন আমাদের এখানে কালবৈশাখী ঝড় উঠেছে, এখন বাজে 2টো, ভালোভাবেই বেশ ঝড় হচ্ছে। কারেন্টটা ছিল, বাস এই কেটে দিল। জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, নাহলে সে ঘরে আবার সব সেই ধুলো ময়লাগুলো এসে ভর্তি হবে। মা দেখুন